আমি দিন দিন কেমন যেন বদলে গিয়েছি। একান্ত আমি একলা যখন হই, ওই দেখো চিৎকার করে কে যেন বলছে, আরো বছর, মাস, দিন কয়েক, সুদিন আসবে ফিরে, হাল ছাড়িস না। এবার তো নিজেকে গুছিয়ে নে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মায়াস ব্লগস চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের দিনটা তোমাদের সাথে এইভাবেই শুরু করি। আজকে আমরা হুট করে বের হয়ে পড়েছিলাম এক আন্টির বাড়ির উদ্দেশ্যে। আর দেখো রাস্তায় এই অবলা জীবদের সাথে দেখা। মাকে যেখানেই দেখুক না কেন ওরা চলে আসবে, মানে যখনই মাকে যদি দেখে আশেপাশে ওরা দৌড়ায় দৌড়ায় মায়ের কাছে চলে আসে, মায়ের উপরে উঠে। মা তো খুব ভয় পায়। আর এই যাওয়া হচ্ছে, যাই এই পড়ন্ত রোদ্রে কি বলবো। আর এখানে এত শুভ দিনে আজকে হলো মায়ের দর্শন হয়ে গেল। মা সাথে আবার মায়ের দর্শন হয়ে গেল, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। মাকে দেখে মা খুব আবেগী হয়ে পড়েছে। দেখো মা এখন গান করছে, শ্যামা সঙ্গীত, সেই গান। তো চলো একটু ভিতরে গিয়ে দেখি। এটা যতদূর সম্ভব এটা হলো পাড়ার মধ্যেই একটা মন্দির মায়ের। আর মাকে দেখো খুব সুন্দর লাগছে। ঠাকুর তোমাদের সবার মঙ্গল করুক এই প্রার্থনা করি। আর পাশে থেকো, আর ব্লগটি লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, মাকে কিছুক্ষণ একটু দেখি, মন ভরে বুক ভরে মাকে দেখি। কোথায় না, এটা হলুদ, এটা হলুদ। এই যে এটা টগর ফুলের গাছ, করবী ফুলের গাছগুলো, টগর ফুলের গাছটা খুব সুন্দর লাগছে। এখানে একটা অরণ্যময়, একটা সবুজ অরণ্যময় একটা বনের মতো। আর সবুজ থাকলেই মনটা শান্তিতে ভরে থাকে। আর দেখো মা কত সুন্দর প্রকৃতির মধ্যে আছে। আর অবশেষে আমরা পৌঁছে গিয়েছি। আর আমাকে আন্টি তার হলো ব্যালকনির যে গার্ডেনটা আছে, ইনডোর গার্ডেনটা, সেখানে আমাকে নিয়ে গিয়েছে। দেখো আমাকে বলছিল দেখো এই যে স্নেক প্ল্যান্ট। না অবশ্য আমার তো বাগানটা দেখে আমি একদম মন ভরে গিয়েছে আমার, কি আর বলবো। তোমাদের কাদের কাদের গ্রিন এবং কাদের কাদের পাতাবাহারি গাছ ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখান থেকে তো আমি তো আমার চোখ পড়ে গেছে তেজপাতা গাছে। এখনকার তেজপাতাও আন্টি পেরে দিয়েছে, আর কি বলবো, ভাল লাগে। যাই হোক, এদিকে এত দূরই। আর তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার ব্লগটি অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আমরা হলাম একই ঠাকুরের দীক্ষিত। আর আন্টি তো আমাদের গুরু ভাই। ওই যে তেজপাতা পাড়া হচ্ছে, দেখো কত কষ্ট করেছে আন্টি, কি আর বলবো। যাই হোক, তেজপাতা দেখলেই তো মনে হয় রান্নাঘরের কথা, মনে হয় রান্নাঘরে এই জিনিসটা তো থাকার দরকার। আর যখন সেখানে টাটকা তেজপাতা হয় সেটা তো আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। আর মা দেখো তেজপাতা মনে হচ্ছে মায়ের হয়ে গেল 1 বছরের জন্য নাকি, এরকম একটা ব্যাপার। যদিও আমার মনে হয় এটা 3 মাস মতো চলবে, কারণ আমাদের তেজপাতা সব জিনিসেই ব্যবহার হয়। চায়ে ব্যবহার হয়, বা রান্নার সম্বরা দিতে, ফোড়ন দিতে ব্যবহার হয়। যাই হোক, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো। আজকের মতো এইটুকুই, পরবর্তীতে আবার দেখা হবে। পাশে থেকো, টাটা, ভালো থেকো।